25-30 জন লোক নিয়ে আসছে, পরিকল্পনা করে আমার বোনের মারতে আসছে। তখন আমার ছোট বোন আমার ফোন দিছে যে ভাইয়া ওরা তো 30-40 জন লোক বাজারে আছে, তোমরা কত, তোমরা একটু বাজারে আসো। আমরা 700-800 জন লোক বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে মজিবার মুন্সি হাতে পায়ে ধরছে আমার বাপে, যে আমার তোমার পায়ে ধরি বাবা, তুমি আমার বাড়ি যাও। সকালবেলা সালাম মুন্সি আছে, চর্মগ্রাম যা মুন্সি আছে, ওদেরকে আইনে যদি কোনো কিছু হয়ে থাকে হাতাহাতির কোনো হয় না, মুখে তর্কাতর্কি হয়েছে। আমার বাবা যে তাদের পায়ে ধরছে, এটা ভিডিও আছে, ডকুমেন্টস আছে। তারা ওই কথা কিচ্ছু মানে না, টেডা রান্দা ফুলকুচি হয় যে আপনার রড সমস্ত কিছু ওরা পরিকল্পনা করে বাজারে আসছে মারার জন্য। পরে আমাদের রাসেল কাকা আছে, মাস্টার রাসেল কাকা, ওনারে পাঠাইছি। ওনারে পাঠানোর পর ওনারা রড দিয়ে মাথা বাঁচানি বাড়ি দিয়ে ওনার রাস্তায় শোয়াই ফেলাইছে। তারপরও সে মাপ চাইছে। পরে হলো আমরা আমাদের মাঝে দুই গ্রুপের মাঝে একটু সংঘর্ষ হওয়ার পরে ওই সংঘর্ষের জের ধরে ওরা এটারে বানাইছে কি, জামাত বিএনপির মিটিং ছিল, ওই মিটিং এর আমরা মিটিং করতেছি, ওই সময় আমরা হামলা করছি। সমস্ত মিথ্যা কথা বইলা মানে ওরা এটারে শুটার আর কি ঘুরাইতে চাইছিল যে বা মিডিয়া এরকম একটা বাংলার মানুষজন সবাই জানে লোক সাক্ষী ছিল। ওইখানে কোনো সমস্ত 11টা তখন দোকানপাট সব বন্ধ ছিল। ওই বন্ধ অবস্থায় দোকান লুট করার জন্য এবং কি সাইদের বাইরে হত্যা করার জন্য ওরা বাজারে আসছিল। আমরা 27 জন লোক ওই জায়গায় বাধা দেওয়ার কারণে আমাদেরকেও অনেক মাইর করছে। ওই মাইর ধরে জের ধরে আমার বাবার এশায়ের নামাজ পড়া, আমার বাবা এশায়ের নামাজ পড়ে বাজারে এক কাপ চা খাইতে গেছে। ওই মিজানুর কাকার দোকানে আরো অনেক লোকজন সাক্ষী আছে। ওই মিজানুর কাকার দোকানে বসা এইভাবে বুকের উপর প্রথমে ছুরিটা পার দিয়ে ওনারে খালের ভিতরে ফালাই দিয়া, পরে গরু জবাই দিয়ে বড় রামদার ড্যাগার আছে না, ওই ড্যাগার দিয়ে আবার পেট পাশানি বড় জড়ো কোপ দিছে, 5-7টা কোপ দিছে। ওখানে যারা 3-4 জন লোক ছিল তারা অসহায়ের মতন তাকায় দেখছে, কিন্তু তাদের কিছু করার ছিল না। ওরা ব্যাকআপে প্রায় 40-50 জন লোক ছিল, রান্দা টেডা মেডা নিয়ে অনেক লোকজন ব্যাকআপে ছিল। ওই লোকজনগুলোর দেখার ক্ষেত্রে ওরা কোনো প্রতিবাদ করতে পারে নাই। আমার বাবার ফুসফুসি কিডনিটা পর্যন্ত যেভাবে কোপ দিছে, কিডনিটা পর্যন্ত কাইটা ফেলাইছে। আমাদের দাবি খুনির, আমরা খুনির ফাঁসি চাই। আমাদের দাবি একটাই, সে যেই দলেরই হোক এবং কি যেই দলেরই হোক, যে হোক, আমরা তাদের অতি দ্রুত ফাঁসি চাই। আমাদের দাবি একটাই, আমরাই খুন। আমার নাম মোহাম্মদ রোমান আকুন, আমি যে খুন হয়েছে তার বড় ছেলে। আমি একটা সরকারি ছোটখাটো একটা জব করি। আমি বাসায় বাড়িতে ছিলাম না তখন, যখন বাজারে ছিলাম না, আমি ছিলাম বাড়িতে, আমি বাজারে ছিলাম না। আমার বাবা একাই। আপনারা মামলা করছেন? হ্যাঁ, মামলা করছি। কতজন আসামি? আসামি আছে প্রায় 18-20 জনের মতো আসামি আছে। আরো কম দেওয়া আছে, মানে ওদেরকে অনেক করছে, ভাড়াটি অনেক লোকজন আছে। এখন ভাই আপনাদের মিডিয়ার কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমাদের একটাই দাবি, এই খুনের সাথে যারা জড়িত, হুমায়ুন মুন্সি বংশ যারা এই খুনের সাথে জড়িত, আমরা সবাই ফাঁসি চাই।